أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো, বাড়িতে আছো। বেশ কিছুদিন হলো আমাদের ক্লাস বন্ধ। তোমরা পড়া থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছো। তোমাদেরকে পড়াশোনার মাঝে ফিরিয়ে রাখা যায় কীভাবে, তারই প্রচেষ্টা হিসেবে অনলাইন ক্লাসের ব্যবস্থা করা হয়েছে। রাজশাহী কলেজের পরিসংখ্যান বিভাগ কর্তৃক আয়োজিত এই অনলাইন ক্লাসে তোমাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি। তো আমরা সর্বশেষ ক্লাসে যে পর্যন্ত পড়ালেখা করেছি তার পর থেকে আজকে শুরু করব। আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ প্রমাণ দেখব। প্রমাণটি হচ্ছে, দেখাও যে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার গড় বা গাণিতিক গড় n+1/2। আমরা একটা প্রমাণ করে দেখব। আসল আমরা সামনের দিকে অগ্রসর হই। প্রমাণ: মনে করি প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সেট xi = 1 2 3 n। এখন আমরা জানি গাণিতিক গড়ের সংজ্ঞা অনুসারে m = সমষ্টি ডিভাইডেড বাই পদ সংখ্যা। এখন আমরা সমষ্টি নির্ণয় করতে হবে। সমষ্টি একটু মুছে দিই উপর থেকে। এখন আমাদের সমষ্টি জানা হয়ে গেছে, তাহলে পরে এখন সূত্রতে বসাই দিই। গাণিতিক গড় an = সমষ্টি হচ্ছে n × n+1/2 ডিভাইডেড বাই কি পদ সংখ্যা n। পদ সংখ্যা হচ্ছে n। আমাদের কতটা পদ আছে? টোটাল 1 থেকে n পর্যন্ত, সর্বশেষ হচ্ছে n। তাহলে পরে পদ সংখ্যা আছে n পর্যন্ত, তাহলে পরে n দিয়ে ভাগ হবে। তাহলে পরে এই n আর n কাটা গেল, তাহলে আমাদের দাঁড়ায় হচ্ছে n+1/2। তাই বলা হচ্ছে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার গাণিতিক গড় n+1/2। শিক্ষার্থী বন্ধুরা, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। পরবর্তী প্রশ্নটা হচ্ছে, দেখাও যে দুটি অশূন্য ধনাত্মক সংখ্যার ক্ষেত্রে am > gm > hm। তো আমরা এখন দেখা যাক, প্রমাণ করি। প্রমাণ: মনে করি দুটি অশূন্য ধনাত্মক সংখ্যা x1 ও x2। সুতরাং সংজ্ঞা অনুসারে গাণিতিক গড় am = x1 + x2 / 2। জ্যামিতিক গড় gm = √x1 x2। তরঙ্গ গড় hm = 2 / 1/x1 + 1/x2। যেহেতু বর্গ সংখ্যা ঋণাত্মক হয় না, সেহেতু √x1 - √x2 হোল স্কয়ার > 0। এখন সূত্র ভাঙাই আমরা এটা। x1 - 2x √x1 * √x2 plus x2 > 0। x1 x2 একসাথে করি, এটা যোগ আকারে আছে। x1 + x2 এটা এই পাশে আমরা নিয়ে যাই। এই পাশে নিয়ে গেলে পর বিয়োগ চিহ্ন আছে। বিয়োগ চিহ্ন যদি আমরা
অসমতার ওই পাশে নিয়ে যাই তাহলে প্লাস চিহ্ন হয় 2i রুট ওভার x1 x2। এখন একটু মুছে ফেলি, মুছার পরে আমরা পরবর্তী ধাপে যাই। ওই পাশের 2 কে আমরা এই পাশে নিয়ে আসলাম, এই পাশে নিয়ে আসলে ভাগ আকারে থাকবে x1 প্লাস x2 ডিভাইডেড বাই 2 গ্রেটার দ্যান ইকুয়াল টু রুট ওভার x1 x2। এইটুকু সমান হচ্ছে আমরা আগেই সংজ্ঞা অনুসারে লিখে নিয়েছি am, অর্থাৎ গাণিতিক গড়, অ্যারিথমেটিক মিন গ্রেটার দ্যান ইকুয়াল টু এটা সমান হচ্ছে gm বা জিওমেট্রিক মিন বা জ্যামিতিক গড়। 1 নম্বর সমীকরণ দিই। আবার আমরা এখানে আবার দেখি 1 বাই রুট ওভার x1 মাইনাস 1 বাই রুট ওভার x2 হোল স্কয়ার গ্রেটার দ্যান ইকুয়াল টু 0। এখন আমরা এটাকে আবার সূত্রতে ভাঙাই, একই রকম 1 বাই x1 মাইনাস 2i 1 বাই রুট ওভার x1 ইনটু 1 বাই রুট ওভার x2 প্লাস 1 বাই x2 গ্রেটার দ্যান ইকুয়াল টু 0। এখন আমরা এই 1 বাই x1 প্লাস 1 বাই x2 একসাথে করলাম, আর এই মাইনাসটাকে আমরা এই পাশে নিয়ে আসলাম। এই পাশে নিয়ে আসার পরে এই পাশে থাকবে 2i ডিভাইডেড বাই রুট ওভার x1 x2। আমরা এই 2 কে এই পাশে নিয়ে আসি, এই পাশে নিয়ে আসলে পরে সমীকরণটা দাঁড়াবে এরকম। তারপরে হচ্ছে এইটুকু সমান কি লিখতে পারি আমরা? এইটুকু সমান আমরা লিখতে পারি 1 বাই hn, আর এইটুকু সমান আমরা লিখতে পারি 1 বাই gm। তাহলে পরে আমরা একটু মুছে দিই, gm গ্রেটার দ্যান ইকুয়াল টু hn, সমীকরণ 2। এখন 1 ও 2 নং সমীকরণ হতে পাই। এখন সমীকরণ এই বুঝতে পেরেছ? ধন্যবাদ। আমরা আরেকটা প্রমাণ দেখি। দুটি অশূন্য ধনাত্মক সংখ্যার জন্য am ইনটু hm ইকুয়াল টু gm স্কয়ার। প্রমাণ মনে করি দুটি অশূন্য ধনাত্মক সংখ্যা x1 ও x2। সুতরাং সংজ্ঞা অনুসারে am equal to x1 plus x2 divided by 2, gm equal to root over x1 x2, hm equal to 2 divided by 1 by x1 plus 1 by x2। এইখানে আমরা একটু কাজ করে রাখি, এখানে একটু সরল করে নিই x1 x2, তাহলে x1 প্লাস x2। এখানে একটু কাজ আমরা আগায় রাখলাম। এখন বুঝে দিই একটু, am into hm সমান সমান x1 plus x2 divided by 2 into 2 divided by x1 plus x2 by x1 x2। এটা সমান আমরা আরোপ করতে পারি 2i x1 x2 divided by x1 x2। এখানে x1 x2 কাটা যায়, 2 কাটা যায়, তাহলে থাকে হচ্ছে x1 x2। এটাকে আমরা এভাবে লিখতে পারি x1 x2, যেহেতু এখানে স্কয়ার রুট নিয়েছি তার মানে আমাদের একটু বাইরে স্কয়ার নিতে হবে, তাহলে এই স্কয়ার আর এই স্কয়ার রুটে কাটাকাটি যায়, আগেরটাই থেকে যায়, তাই তো?
তাহলে পরে আমরা লিখতে পারি এইটার সমান লিখতে পারি gm স্কয়ার। সুতরাং আমরা বলতে পারি am into hm equal to gm স্কয়ার প্রমাণিত। হ্যাঁ, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। পরবর্তী প্রশ্ন হচ্ছে কোন শর্তে অ্যারিথমেটিক মিন ইকুয়াল টু জিওমেট্রিক মিন ইকুয়াল টু হারমোনিক মিন, অর্থাৎ কোন শর্তে গাণিতিক গড়, জ্যামিতিক গড় এবং তরঙ্গ গড় সমান হবে। আমরা একটু প্রমাণ করে দেখি কোন শর্তে এটা হয়। মনে করি কোন তথ্য সারির n সংখ্যক মান x1, x2, xn ধরি x1 equal to x2 equal to xn equal to a। সুতরাং তথ্য সারির গাণিতিক গড় am equal to x1 plus x2 plus xn divided by n। আমরা জানি x1 equal to x2 equal to xn equal to a, অর্থাৎ x1 equal to a, x2 equal to a plus xn equal to a, প্রতিটা মানই সমান divided by n। n is a divided by n, এখানে a আছে কতটা, n সংখ্যক a আছে, তার জন্য n into a divided by n, n কাটা গেল, তাহলে পরে থাকলো হচ্ছে am, অর্থাৎ গাণিতিক গড় equal to a। এখন আমরা একইভাবে এটাকে জ্যামিতিক গড়ের জন্য নির্ণয় করে দেখব। জ্যামিতিক গড়ের জন্য কি হয়, জ্যামিতিক গড় equal to gm equal to x1 x2 xn divided by 1 by n। আমরা এর মান x1 এর মান জানি a, x2 এর মান a, xn এর মানও a, তার মানে হচ্ছে কি এখানে এগুলো গুণ আকারে আছে, কতটা আছে গুণ আকারে, n সংখ্যক, অর্থাৎ এর পাওয়ার হবে n, তারপর হচ্ছে 1 by n, n কাটা গেল, থাকলে পাচ্ছি কি a, gm equal to a। এখানে বুঝতে পারছো তো, এখানে হচ্ছে যে এখানে কত সংখ্যক n আছে, n সংখ্যক a আছে, কি আকারে আছে, গুণ আকারে আছে, গুণ আকারে থাকলে পরে তার পাওয়ার হবে n, আর এই n আর এই n কাটা যাওয়ার পরে থাকে শুধু হচ্ছে a। ঠিক একইভাবে তরঙ্গ গড় আমরা নির্ণয় করতে পারি। তরঙ্গ গড় HM equal to n divided by 1 by x1 plus 1 by x2 plus 1 by xn equal to n, আমরা এটার মান বসাই 1 by a plus 1 by a plus plus 1 by a। এখানে কত সংখ্যক a আছে, আমরা একটু মুছে দিই উপর থেকে। এখন এখানে আছে দেখো n ডিভাইডেড বাই, এখানে কতটা আছে, একটা দুইটা n সংখ্যক আছে, n বাই a, তার মানে হচ্ছে যে n a ডিভাইডেড বাই n ইকুয়াল টু a, অর্থাৎ HM ইকুয়াল টু a। তার মানে হচ্ছে আমরা গাণিতিক গড় am ইকুয়াল টু a পেয়েছি, gm ইকুয়াল টু a পেয়েছি, HM ইকুয়াল টু a পেয়েছি। তার মানে হচ্ছে কি পরস্পর সংখ্যাগুলো যদি পরস্পর সমান হয় তাহলে পরে গাণিতিক গড়, তরঙ্গ গড় এবং জ্যামিতিক গড় সমান হবে। তাহলে আমরা শেষ কথা লিখতে পারি, অর্থাৎ তথ্য সারির মানগুলো পরস্পর সমান হলে
তথ্য সারির মানগুলো লিখি আমরা, অর্থাৎ তথ্য সারির মানগুলো পরস্পর সমান হলে AM = GM = SM হবে। বোঝা গেছে? অর্থাৎ যদি কোনো তথ্য সারির প্রতিটা মান একই হয়, কোনো তথ্য সারির প্রতিটা মান যদি একই হয় তাহলে পরে ওই তথ্য সারির গাণিতিক গড়, জ্যামিতিক গড় এবং তরঙ্গ গড় সমান হবে, অর্থাৎ ইকুয়াল হবে। আমরা আগের একটা সূত্র তো দেখেছিলাম যে অ্যারিথমেটিক মিন গ্রেটার দেন অর ইকুয়াল জিওমেট্রিক মিন ইকুয়াল হারমোনিক মিন। আর যদি তথ্য সারির মানগুলো অসমান হয় তাহলে পরে অ্যারিথমেটিক গ্রেটার দেন জিওমেট্রিক মিন গ্রেটার দেন এসএম হবে। যদি তথ্য সারির মানগুলো অসমান হয় তাহলে পরে গ্রেটার দেন হবে, আর যদি তথ্য সারির মানগুলো সবগুলো সমান হয় তাহলে পরে এটা হচ্ছে তিনটা গড়ই সমান হবে। প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সেট xi = 1 2 3 n। তাহলে উক্ত সংখ্যার গাণিতিক গড় AM divided by n। n + 1/2 আমরা জানি, এখানে একটা নোট দিতে পারি, যেহেতু n + 1/2, ঠিক আছে, আমরা একটা নোট দিয়ে রাখলাম। নেক্সট আমরা গাণিতিক গড় পেলাম, এখন মধ্যমা বের করব। মধ্যমা বের করার পরে যা আমরা দেখব যে কি মধ্যমাটা গাণিতিক গড়ের সমান হয় কিনা। এখন মধ্যমা, প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার প্রথম পদ, প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার প্রথম পদ 1, প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার দ্বিতীয় পদ 2, n সংখ্যক স্বাভাবিক সংখ্যার তৃতীয় পদ, তাহলে পরে 3। তদ্রূপভাবে n সংখ্যক সংখ্যার n তম পদ n, তাহলে প্রথম n/2 তম পদ n/2 হবে। অনুরূপভাবে n + 1/2 তম পদ হবে n + 1/2 হবে। এখন n বিজোড় হলে মধ্যমা হবে n + 1/2 তম
পদ ইকুয়াল টু n প্লাস 1/2 n জোড় হলে মধ্যমা হবে n/2 তম পদ প্লাস n/2 প্লাস 1 তম পদ ডিভাইডেড বাই 2। তাহলে পরে n/2 প্লাস n/2 প্লাস 1 ডিভাইডেড বাই 2। তাহলে আমরা এটাকে সরল করে দেখি কি দাঁড়ায়। বাই 2 2n প্লাস 2, তাহলে কি দাঁড়ালো 2n প্লাস 2 ডিভাইডেড বাই 2 ডিভাইডেড বাই 2। তাহলে পরে এখানে দাঁড়াচ্ছে 2n প্লাস 1 বাই 2, এই 2 2 কাটা, তাহলে পরে n প্লাস 1 বাই 2। তাহলে n স্বাভাবিক সংখ্যার মধ্যমা প্রথম n স্বাভাবিক সংখ্যার মধ্যমা, প্রথম n স্বাভাবিক সংখ্যার মধ্যমা ইকুয়াল টু n প্লাস 1/2। সুতরাং গাণিতিক গড় ইকুয়াল টু মধ্যমা প্রমাণিত। ওকে, আমরা নতুন আরেকটা প্রশ্নে যাই। প্রশ্নটা দেওয়া আছে কোন সাপ্তাহিক পরীক্ষায় 5 জন শিক্ষার্থীর প্রাপ্ত নম্বর 6, 8, 10, 12, 14 পাওয়া গেল। উক্ত তথ্যের আলোকে am গ্রেটার দেন hm গ্রেটার দেন gm গ্রেটার দেন hn গাণিতিক সম্পর্কটি সত্যতা যাচাই করো। অর্থাৎ am hm এবং বের করতে হবে এবং তাদের মধ্যে সম্পর্কটা কি রূপ হয় সেটা আমাদেরকে দেখতে হবে। দেখি আমরা সমাধান করার চেষ্টা করি। প্রথমে হচ্ছে hm বের করি, am বের করি। am তো সহজ, আমরা জানো am মানে হচ্ছে অ্যারিথমেটিক মিন বা গাণিতিক গড়। এটা আর কিছুই না, সবগুলো সংখ্যা যোগ করে যতগুলো সংখ্যা তত দিয়ে ভাগ করলে যা পাবো সেটাই হচ্ছে গাণিতিক গড়। তাহলে আমরা 5টা সংখ্যা আছে, 5টা সংখ্যা যোগ করব, 5 দিয়ে ভাগ করব। তাহলে যোগ করি আমরা, কত হয় 6 যোগ 8 যোগ 10 যোগ 12 যোগ 14 ভাগ 5। তাহলে পরে আমাদের হলো am বের হলো হচ্ছে কি 10। দেখি আমরা ঠিক হয়েছে কিনা। হ্যাঁ, 50 ভাগ 5, তার মানে হচ্ছে 10। আমরা 10 পেলাম, গাণিতিক গড় 10 পেলাম। এখন আমরা বের করব হচ্ছে জিওমেট্রিক মিন। জিওমেট্রিক মিন মানে হচ্ছে জ্যামিতিক গড়। জ্যামিতিক গড়ের সংজ্ঞাতে আমরা জানি জিওমেট্রিক মিন ইকুয়াল টু যতগুলো সংখ্যা আছে তাদেরকে গুণ করব, তততম বর্গমূল করব। তততম বর্গমূল যদি হয় তাহলে পরে আমাদের হবে 6 গুণন 8 গুণন 10 গুণন 12 গুণন 14, তার তততম কত 5টা সংখ্যা গুণ করলাম, তাহলে 5তম বর্গমূল করতে হবে। তাহলে পরে আমরা গুণ করি 6 গুণন 8 গুণন 10 গুণন 12 গুণন 14। এখন যা হলো তার তততম। এটা আমাদের এই হচ্ছে 9.57। আমরা 9.57 বের হয়েছে। এটা হচ্ছে জ্যামিতিক গড়। জ্যামিতিক গড় বের হলো হচ্ছে 9.57। আমরা এখানে করে দেখলাম। এখন হচ্ছে আমাদের তরঙ্গ গড় বের করতে হবে। তরঙ্গ গড় বের করার সূত্রটা হচ্ছে, তরঙ্গ গড়ের সূত্র hm ইকুয়াল টু, আমরা যতগুলো সংখ্যা তরঙ্গ গড়ের সূত্র অনুযায়ী আমরা বসাই। তরঙ্গ গড়ের সূত্র হচ্ছে 5
divided by 1/6 plus 1/8 plus 1/10 plus 1/12 plus 1/14। এখন এগুলাকে আমরা কি সরল করতে পারি, আবার ক্যালকুলেটর দিয়ে ভাগ করে করে লিখতে পারি। তো 1/6 0.17 plus 1/8 0.13 plus 1/10 0.10 plus 1/12 0.08 plus 1/14, তারপরে 0.07। এখন এগুলোকে যোগ করি, 17 যোগ 0.3 যোগ 1. 9.09। তাহলে পরে আমরা আগে কত হয়েছিল, তাহলে পরে আমরা এখানে দেখলাম AM সমান হচ্ছে 10, GM equal to 9.58, HM equal to 9. HM equal to 9.09। তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি সবচেয়ে বড় হয়েছে AM, তারপরে হচ্ছে GM, তারপরে HM। তার মানে আমাদের যে সম্পর্কটা ছিল AM > GM > HM, সম্পর্কটির সত্যতা প্রমাণিত হলো। তার মানে এখানে আমরা লিখতে পারি প্রমাণিত। ওকে, আল্লাহ হাফেজ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের সীমিত সামর্থ্যের মধ্যে, সাধ্যের মধ্যে আমরা একটা ছোট্ট ভিডিও তৈরি করার চেষ্টা করেছি। এই ভিডিওতে তোমরা যদি উপকৃত হও তাহলে আমাদের কষ্ট সার্থক। আর তোমরা কী ধরনের সাড়া দাও তার উপর নির্ভর করে আমরা পরবর্তী ভিডিও তৈরি করার প্রচেষ্টা চালাবো। তোমরা যদি এখানে বেশি সাড়া না দাও তাহলে পরে আমাদের এই প্রচেষ্টা অব্যাহত রাখার উৎসাহ আমরা হারাই। কমেন্ট করো, শেয়ার করো, সবার মাঝে ছড়াই দাও, সবাইকে দেখার অনুপ্রাণিত করো। ধন্যবাদ সবাইকে।